সুবল সেজে শ্রীমতী রাধারানী নাগরের কাছে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু কানাইয়ের পক্ষে বা কৃষ্ণের পক্ষে সেই বিচার করা সম্ভব হয়নি যেটা সুবল না রাধারানী। এইভাবে ভুলে গিয়ে সুবলকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোকে যে পাঠালাম রায়কে আনবার জন্য, তো তুই কি করলি, নিজে ফিরে এলি কেন? রায় আপন বন্ধু পেয়ে ভঙ্গি করে বললেন, সেখানে যেতে পারিনি জটিলাপুরীতে, কি করে যাব? জটিলাপুরী তুমি তো বুঝতেই পারছো, অতএব তার থেকে বলো যে চন্দাকে আমি এনে দিই। তার কথাতে বিবরণে শুনে বলল, যদি আজ্ঞা করেন তাহলে আমি চন্দাকে আনতে পারি, সেও তো আপনার প্রেয়সী। তাহলে কালো শশীকে নিয়ে আসি, চন্দাবতীকে। এই কথা শুনে নাগর বলল, কারো যদি পিপাসা লাগে তাই অনল পান করে কি সেই তৃষ্ণা মিটতে পারে? দরকার নেই ভাই, আমি রাধাকুণ্ডে ঝাঁপ দেব, পরাণ ত্যাগ করব। সে রাধার নাম বদনে বলে আমি এই কাজ করব। এই বলেছে রাধাকুণ্ডে ঝাঁপ দিতে গেল। আর শুভ রাধারানীর কোলে একটি বাছুর ছিল, তাকে ছেড়ে দিয়ে অবস্থা বেগতিক দেখে রাধারানী কানুকে কোলে তুলে নিলেন। এই হলো হাল হকিকত। অর্থাৎ কানাইয়ের পক্ষে তার শ্রীমতী রাধারানীকে, সুবল বেশে রাধারানীকে বিচার করতে ভুলে গেছেন, ভুল করেছেন, তার ফলেই এই কথা ঘটেছে। এবার পদের দিক কোথায় যাই। নাগর কহেন সুবল কহত বচন, যে লাগি পাঠানো তোরে কহত কারণ, নাগর কহেন সুবল কহত বচন, যে লাগি পাঠানো তোরে কহত কারণ। রাই আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে নারিনু আমি জটিলার পুরী, যাইতে নারিনু আমি জটিলার পুরী। রাই আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে নারিনু আমি জটিলার পুরী। তুমি জটিলাকে তো ভালো জানো হে, সে যে কেমন বিষধর সাপ, বিষধর ভুজঙ্গ, তাকে তো তুমি ভালো জানো হে। ভাবিয়া গেলাম আমি চন্ডার ভবনে,
তাহারে কহিলাম আমি সব বিবরণী, ভাবিয়া গেলাম আমি চন্দর ভবনে। তাহারে কহিলাম আমি সব বিবরণী, আজ্ঞা হইলে আনিতে পারি সেই তো প্রেয়সী। আজ্ঞা করে আনি গিয়া সেই কালো শশী, আজ্ঞা হইলে আনিতে পারি সেই তো প্রেয়সী। আজ্ঞা করে আমি গিয়া আনি গিয়া সেই কালো শশী। তখনও নাগর কহে তুমি সব জানো, বাড়ি কপি আসে কি অনল করি পান। তখনও নাগর কহে তুমি সব জানো, বাড়ি কপি আসে কি অনল করি পান। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজি বজবরান, বদনে বলব হাম শ্রীরাধার নাম। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ, বদনে বলব হাম শ্রীরাধার নাম। এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাছুরিতে জিয়া ধ্বনি কানু কোলে নিল। এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাছুরিতে জিয়া ধ্বনি কানু কোলে নিল। দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, সুবলের বেশে ধ্বনি বন্ধুরে মিলল। দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, সুবলের বেশে ধ্বনি বন্ধুরে রাধা কৃষ্ণের মিলন হল রে, সুবলের বেশে রাধা কৃষ্ণের মিলন হল রে। দেখি অপরূপ রূপ দেখি আমার মনে বড় সুখ, কি অপরূপ দেখি মনে বহিল সুখ। কারুর কপালে যাছিল ঘুচল সেই দুঃখ, তারা মিলেছে তারা দহে মিলেছে মিলেছে, তারা দহে মিলেছে মিলেছে। এমন মিলন আর কবে দেখেছে। নাগর কহেন সুবল কহত বচন, যে লাগি পাঠানো তোরে কহত কারণ। রাই আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে নারিনু আমি জটিলার পুরী। ভাবিয়া গেলাম আমি চন্দার ভবনে, তাহারে করিলাম আমি সব বিবরণী। তাহারে কহিলাম আমি সব বিবরণে, আজ্ঞা হইলে আনিতে পারি সেই তো প্রেয়সী। আজ্ঞা করে আনি গিয়া সেই কালো শশী। তখন নাগর কহে তুমি সব জানো, বাড়ি কপি আসে কি অনল করি পান। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ, বদনে বলব হাম শ্রীরাধার নাম। এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাছুরিতে জিয়া ধ্বনি কানু কোলে নিল। দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, সুবলের বেশে ধ্বনি বন্ধুরে মিলল।
জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় জয় রাধে শ্রী রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ জয় কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ জয় ব্রজেশ্বরী রাধা গোবিন্দ জয় ব্রজেশ্বরী রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় কৃষ্ণের প্রাণাধিকা রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয়